আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, যে জায়গায় বসে আমি লাফালাফি করি। বসে লাফালাফি করা যায় কিনা আমি জানি না, কিন্তু আমি করি। আপনারাও আমার সাথে পড়তে পারেন যদি চান লাফালাফি করতে। যাই হোক, ওইদিকে না যাই। গত ভিডিওতে আমরা পাইথনে অ্যারে নিয়ে গুতাগুতি করছি, অ্যারে ইন্ডেক্সিং সম্পর্কে জানছি, এন্ড এখন আমরা অ্যারে স্লাইসিং সম্পর্কে জানতে চাইতেছি। অ্যারে স্লাইসিং এতটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস হবে আপনাদের জীবনে, যেটা বলে বোঝানো কঠিন, এবং এই জিনিসটা ভালোভাবে মাথায় ঢুকায় নেওয়াটা আপনাদের জন্য খুবই জরুরি হবে। কারণ নামপাই, পান্ডাস এগুলো আমরা ব্যবহার করব ডাটা অ্যানালাইসিস এবং ডাটা ম্যানিপুলেশনের জন্য। তখন বিভিন্ন ধরনের কোয়েরিজের জন্য আমরা এই সকল স্লাইসিংকে ব্যবহার করব, আমাদের ডাটাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করব, এবং সেগুলোর জন্য আমাদের এই স্লাইসিং এর দরকার পড়বে। অ্যান্ড পাইথন দিয়ে অ্যারে স্লাইস করার মিনিং হচ্ছে যে আমরা একটা অ্যারেকে মাল্টিপল ভাগে বিভক্ত করতে চাই। যেমন এখানে আমি একটা অ্যারেকে নিয়ে নেই, যেটা একটু বড় সড়ো আকারের অ্যারে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 তারপর 11 12 পর্যন্ত আমি একটা অ্যারেকে নিয়ে নিলাম, এবং এই অ্যারেটাকে এখন আমি কাট করতে চাই। আমি চাই এই অ্যারের 5 থেকে 9 পর্যন্ত। আমরা এই পুরো অ্যারেটাকে চাই না, আমি চাই শুধুমাত্র এই অ্যারের 5 থেকে 9 পর্যন্ত। আমরা সেটাকে কিভাবে করব? আমরা এখানে নর্মাল অ্যারে ইন্ডেক্সিং যেভাবে করতাম ঠিক সেভাবেই আমাদের অ্যারের নাম তারপর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এবং স্লাইসিং করার জন্য আমাদের এই থার্ড ব্র্যাকেটের ভেতরে একটা কোলনকে দিতে হবে, এবং এই কোলনের মাধ্যমে আমি আসলে পাইথনকে বলতেছি যে ভাই, আমি আমার এই অ্যারেতে একটা নির্দিষ্ট রেঞ্জের ভ্যালুগুলোকে একটা অ্যারে আকারে চাই, এবং রেঞ্জটা আমরা ডিফাইন করব কিভাবে। কোলনের বাঁ দিকে আমাদের স্টার্টিং ইন্ডেক্সটা দিতে হবে, এবং কোলনের ডান দিকে আমাদের দিতে হবে এন্ডিং ইন্ডেক্স +1। হ্যাঁ, এখানে আপনাদের কিছু কনফিউশন হইতে পারে যে আমি +1 কেন দিলাম। এক্সপ্লেন করতেছি, একটু দাঁড়ান। ধৈর্য ধরতে হবে ভাই, ভালো পরিমাণে ধৈর্য ধরতে হবে। তো আমরা কোলনের বাঁ দিকে স্টার্টিং ইন্ডেক্সটা দিব, এবং আমরা চাই 5 থেকে 9 পর্যন্ত। আমি একটু আগে কি বলছিলাম সেটা আমি ভুলে গেছি, কত থেকে কত পর্যন্ত চাই সেটা আমি লিটারালি ভুলে গেছি। আমার মেমোরি সেই লেভেলের, বুঝতেই পারতেছেন আপনারা। ধরে নিলাম এখন নতুন করে আবার 5 থেকে 9 পর্যন্ত এই প্রত্যেকটা আইটেমকে আমি চাই, এবং আমাদের দিতে হবে প্রথমে কি স্টার্টিং ইন্ডেক্স। 5-এর ইন্ডেক্স কত? 0 থেকে শুরু হবে। 0 1 2 3 4। স্টার্টের ভ্যালুটাকে এখান থেকে সরাবো এবং এখানে দিয়ে দিব 4। তারপর আমার এন্ডিং ইন্ডেক্সটাকে খুঁজে বের করতে হবে। সো 5-এর ইন্ডেক্স হচ্ছে 4, 6-এর ইন্ডেক্স হচ্ছে 5, 6 7 8। সো এন্ডিং ইন্ডেক্স হবে 8। এবং এখন যদি আমি আমাদের এই সেলটাকে রান করি, তাহলে আশা করি আমার থিওরি অনুযায়ী এটা ঠিকঠাক মতো আছে, এবং হ্যাঁ, আমরা 5 থেকে 9 পর্যন্ত একটা অ্যারেকে রিটার্ন পেয়ে গেছি। এবং এই ক্ষেত্রে আসলে যে জিনিসটা হইতেছে, আমরা এন্ডিং ইন্ডেক্সে আসলে 9কে পাস করছি, এবং এটাকে বলা হয় একটা এক্সক্লুসিভ ভ্যালু। আপনারা এই এক্সক্লুসিভ ভ্যালুটা সম্পর্কে আরো অনেক বেশি জানতে চাইতেছেন, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে এই যে আমরা কোনো একটা এক্সক্লুসিভ ভ্যালুতে যখন কোনো একটা ভ্যালু দিব, সেই ভ্যালুর সাথে রিলেটেড আইটেমটা এক্সক্লুডেড হয়ে যাবে, মানে বাদ পড়ে যাবে। সো আমি এখানে ইন্ডেক্স দিছি কত? 9। আমাদের ইন্ডেক্স শুরু হবে 4 থেকে। 0 1 2 3 4। 5-এর ইন্ডেক্স হচ্ছে 4, এবং আমরা 9 বাদে বাকি সকল কিছুকে চাই। সো 9 ইন্ডেক্সটা হবে 10। সো 10 বাদে এর আগ পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে আমি চাই, এবং এটাই আমি আসলে বলতে চাইতেছি। সো এই কারণেই এটাকে ভালোভাবে মনে রাখার অথবা প্র্যাকটিস করার একটা উপায় হচ্ছে, যেই ভ্যালুটা পর্যন্ত আমার দরকার সেই ভ্যালুর ইন্ডেক্স +1। এতে করে আপনারা ভুল ত্রুটি থেকে দূরে থাকতে পারেন। এভাবে আমি মাথায় রাখি, এটাই, আর কিছু না। সো আমি যদি এখন 3 থেকে
11 পর্যন্ত চাই, তাহলে আমি কি করব, অ্যারে টু, আমার অ্যারের নাম, মিডল একটা কোলন, বাদিকে হবে আমাদের স্টার্টিং ইন্ডেক্স। লেটস সে আমরা 3 থেকে চাই। আমি লিটারালি ভুলে যেতেছি, আমি কথা বলতেছি আর ভুলে যেতেছি আমি কি বলতেছিলাম। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং, বাট ধরে নিলাম আমরা 3 থেকে 11 পর্যন্ত চাই। সো 3 এর ইন্ডেক্স হবে 2 এবং ডান দিকে হবে আমাদের এন্ডিং ইন্ডেক্স প্লাস 1। সো 11 এর ইন্ডেক্স হবে 10 প্লাস 1, তার মানে 11। এবং 11টা দিয়ে দেওয়ার পর আমি সেলটাকে রান করলাম এবং 3 থেকে 11 পর্যন্ত আমরা সকল ভ্যালুকে এখানে পাওয়া যাব। এন্ড স্লাইসিং এর ক্ষেত্রে পাইথন থেকে কিছু ডিফল্ট ভ্যালুকে সেট করে দেওয়া হয়। যেমন আমি যদি সিম্পলি আমাদের অ্যারে নামের পর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভেতরে একটা কোলনকে দিয়ে দেই, তাহলে আমরা পুরো অ্যারেটাকেই ফেরত পাওয়া যাব। এর পিছনে কারণ হচ্ছে স্টার্টিং ভ্যালুটা বাই ডিফল্ট 0-তে সেট করা থাকে এবং এন্ডিং ভ্যালুটা বাই ডিফল্ট একেবারে শেষের ইন্ডেক্স প্লাস 1-এ সেট করা থাকে। সো এই ক্ষেত্রে আমাদের স্টার্টিং শুরু হইতেছে 0 থেকে, একেবারে এন্ডিং পর্যন্ত চাইতেছি আমরা, এই কারণে আমরা পুরো অ্যারেটাকেই ফেরত পাইতেছি। আমরা চাইলে লেফট সাইডের ভ্যালুটাকে এমটি রাখতে পারি এবং রাইট সাইডে কোনো একটা ইন্ডেক্স প্লাস 1 দিয়ে দিতে পারি। যেমন আমি চাই শুরু থেকে 8 পর্যন্ত, সো 8 এর ইন্ডেক্স হবে 7 প্লাস 1, অথবা আমি এখানে 8 দিয়ে দিতে পারি ডাইরেক্টলি। এবং এখানে আমি আমার ভ্যারিয়েবল নাম ভুল লিখছি, সো এটা হবে অ্যারে 2 এবং রান করার পর দেখবো যে 1 থেকে 8 পর্যন্ত আমরা সকল ভ্যালুকে পেয়ে গেছি। সেম কাজটা আমরা উল্টাভাবেও করতে পারি। যেমন এন্ডিং ইন্ডেক্সটা যেহেতু বাই ডিফল্ট শেষের ভ্যালুতে সেট করা আছে, সেহেতু আমি চাই 5 থেকে একেবারে শেষ পর্যন্ত। সো 5 এর ইন্ডেক্স হবে 4 এবং এই ক্ষেত্রে আমি অ্যারে 2 একটা কোলন দিব ব্র্যাকেটের ভেতরে এবং স্টার্টিং ভ্যালুটা 4 এ সেট করে দিলাম, এন্ডিং ভ্যালুটা আমি এমটি রাখলাম এবং রান করার পর দেখবো 5 থেকে 12 পর্যন্ত আমরা সকল ভ্যালুকে এখানে পেয়ে গেছি। এন্ড আমরা এটাকে নেগেটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমেও করতে পারি। গত ভিডিওতে আমি পাইথনের বিভিন্ন ধরনের ইন্ডেক্সিং মেথড নিয়ে কথা বলছি, আপনারা সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। এবং আমি বলবো যে এখানে যেই কাজগুলো আমি করছি সেগুলোকে নেগেটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমে নিজেরা এক্সপেরিমেন্ট করে করার চেষ্টা করবেন। ভালো একটা প্র্যাকটিস হবে, সাথে সাথে এইটারও ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। জাস্ট এটাই মাথায় রাখবেন যে স্টার্টিং ইন্ডেক্সটা বাঁ দিকে হবে এবং এন্ডিং ইন্ডেক্স প্লাস 1 ডান দিকে হবে। এন্ড এই ভিডিও শেষ করার আগে আপনাদের সাথে আমি স্টেপ নামক আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই, যেটা স্লাইসিং এরই একটা অংশ। স্টেপটা হচ্ছে এমন একটা ভ্যালু যেটা বলবে যে প্রতি ইন্ডেক্সের মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে। এটা আপনাদেরকে দেখাইলে ভালো হবে। অ্যারে 2, তারপর ব্রেকেট দিব এবং একটা কোলন দিব। শুরুতে হবে স্টার্টিং ইন্ডেক্স, ডান দিকে হবে এন্ডিং ইন্ডেক্স প্লাস 1। এন্ড এখানে আমরা এক্সট্রা আরেকটা কোলনকে দিতে পারি এবং এই কোলনের পরে আমরা স্টেপ সাইজটাকে দিয়ে দিতে পারি। এন্ড আমি যদি নর্মালি এটাকে রান করি তাহলে কোনো ধরনের চেঞ্জেসই আমরা দেখতে পারবো না, সবকিছু ঠিকঠাক আছে। আমি যদি একেবারে শেষের ভ্যালুটাকে 1 দিয়ে দেই তাহলেও কোনো ধরনের চেঞ্জেস দেখতে পারবো না। আমি যদি 2 করে দেই তাহলে আমরা এখানে বিশাল বড় একটা চেঞ্জকে দেখতে পারবো। সেটা হচ্ছে আমরা যে স্লাইসটাকে এখন পাইছি সেই স্লাইসটা হচ্ছে আমাদের এই পুরো অ্যারেটার অর্ধেক এবং মাঝখানে কিছু কিছু ভ্যালু গায়েব হয়ে গেছে এবং এটা হয়েছে এই স্টেপ সাইজের কারণে। স্টেপ সাইজ ইন্ডিকেট করে যে আমাদের এক ইন্ডেক্স থেকে আরেক ইন্ডেক্সের গ্যাপ কতটুকু হওয়া উচিত। আমরা যদি এই ভ্যালুগুলোকে নেই 1 3 5 7 9 12, 1 এর ইন্ডেক্স হচ্ছে 0, 3 এর ইন্ডেক্স হচ্ছে 2, 2 minus 0 is equals to 2, 5 এর ইন্ডেক্স হচ্ছে 4, 3 এর ইন্ডেক্স হচ্ছে 2, 4 minus 2 is equals to 2, 7 এর ইন্ডেক্স হচ্ছে 6, 5 এর ইন্ডেক্স হচ্ছে 4, 6 minus 4 is equals to 2। এবং আমার মনে হয় আপনারা জিসটাকে ধরতে পারছেন। স্টেপ সাইজ জাস্ট এটাই ডিফাইন করে যে আমরা যে স্লাইসটাকে পাইতেছি সেই স্লাইসটার ইন্ডেক্সগুলার ডিফারেন্স কতটুকু হবে। সো আমি এখানে বলতেছি যে স্টার্ট হবে একেবারে 0 থেকে, মিডলের ভ্যালুটা এখন হয়ে যাবে এন্ডিং ভ্যালু প্লাস 1 এবং বাই ডিফল্ট এটা একেবারে শেষের ভ্যালুতেই সেট করা থাকবে। এবং স্টেপ সাইজকে 2 করে দেওয়ার মাধ্যমে আমি বলতে চাইতেছি যে আমাকে পুরো অ্যারেটাকে দাও, কিন্তু অ্যারেটার প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যবর্তী গ্যাপ যেন
2 করে থাকে এবং সে খুব সুন্দরভাবে এমন সব ইন্ডেক্সকে চুজ করে নিবে যে সকল ইন্ডেক্সের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 2 করে। এন্ড আমরা এই কারণেই 1 3 5 7 9 11 কে পাইতেছি। বাই ডিফল্ট স্টেপ সাইজটা 1 এ সেট করা থাকে এবং 1 এ দিলে আমরা দেখতে পারবো যে আমরা যে স্লাইসটা পাইতেছি সেটা হচ্ছে আমাদের মেইন অ্যারে এবং প্রত্যেকটা ইন্ডেক্সের ভেতরে গ্যাপ হচ্ছে 1 করে এবং এই কারণেই আমরা পুরো অ্যারেটাকেই এখানে ফেরত পাইতেছি। আমরা চাইলে সিম্পলি এখানে ভ্যালুটাকে 3 করে দিতে পারি এবং দেখব যে এখানে আমাদের ভ্যালু আছে 1 4 7 10। মেইন অ্যারেতে 1 এবং 4 এর ইন্ডেক্সের পার্থক্য হচ্ছে 3, 4 এবং 7 এর ইন্ডেক্সের পার্থক্য হচ্ছে 3, 7 এবং 10 এর ইন্ডেক্সের পার্থক্য হচ্ছে 3 এবং আপনারা খুব সম্ভবত এই জিনিসটাকে বুঝতে পারছেন। আমরা চাইলে স্টার্টিং এবং এন্ডিং ভ্যালুকেও সেট করে দিতে পারি। যেমন আমি চাই 4 থেকে 10 পর্যন্ত স্টার্টিং ইন্ডেক্স হবে 4 এর জন্য 3, এন্ডিং ইন্ডেক্স হবে 10 এর জন্য 9 + 1 তার মানে 10 এবং প্রতিটার মাঝখানে আমি 2 ইন্ডেক্স করে গ্যাপ চাই। সো আমাদের অ্যারে দেওয়ার কথা 4 6 8 10। দেখি তো হয় কিনা এবং আমরা 4 6 8 10 কে রিটার্ন পেয়ে গেছি। এন্ড যেহেতু আমরা অ্যারে স্লাইসিং এর পর একটা নতুন অ্যারেকে ফেরত পাইতেছি সেহেতু এই অ্যারেটাকে আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরেও স্টোর করে রাখতে পারি। যেমন আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম যেটার নাম দিব আমি স্লাইসড অ্যারে ইজ ইকুয়ালস টু দিয়ে আমরা অ্যারে 2 স্টার্টিং ইন্ডেক্স হবে 3, এন্ডিং ইন্ডেক্স হবে 9 এবং স্টেপ সাইজ হবে 2। এটা দিয়ে দেওয়ার পর এন্টার প্রেস করলে স্লাইসড অ্যারেটার আউটপুট যদি দেখার চেষ্টা করি, বানানে ভুল করছি আমি এখানে, স্লাইসড অ্যারে এন্টার প্রেস করলাম এন্ড আমি এখানে দেখতে পারতেছি 4 6 8 10 খুব সুন্দরভাবে আমাদের এই ভ্যারিয়েবলের ভেতরে স্টোর হয়ে গেছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে পাইথনের ক্ষেত্রে আপনি শুধুমাত্র লিস্টেই স্লাইসিং করতে পারেন না, যত ধরনের ইটারেবলস আছে সকল কিছুতে আপনারা এই স্লাইসিংকে ব্যবহার করতে পারেন। ইটারেবলস বলতে ওই সকল অবজেক্টকে বোঝায় যেগুলোতে আপনি ইন্ডেক্সিং করতে পারেন এবং আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে এই জিনিসটা বলি নাই, এখন বলতেছি যে ভাই আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও ইন্ডেক্সিং করতে পারি এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েতে। যেমন আমি এখানে একটা স্ট্রিংকে নিয়ে নিই যেটা হবে আমার নাম এবং আমি এখানে নিজের নাম ভুল করছি। গত কয়েকটা ভিডিওতেও আমি নিজের নাম ভুল করছি, এবারও আমি নিজের নাম ভুল করছি। ওয়াও, আর কি লাগে। এবং আমি চাই আমার নামের 0 ইন্ডেক্সে কত ভ্যালু আছে সেটাকে এবং দেখব যে এখানে আরটা খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। সো ইন্ডেক্সিং এর জন্য আমাদের সিনট্যাক্স একেবারে সেম টু সেম, লিস্টে যেরকম স্ট্রিং এর ক্ষেত্রেও ঠিক ওই রকমই। আমরা আমাদের ভ্যারিয়েবলের নামটা দিব, তারপর একটা ব্র্যাকেট দিব যেটা হবে একটা থার্ড ব্র্যাকেট এবং তারপর আমরা ওই ব্র্যাকেটের ভেতরে আমাদের ইন্ডেক্সটাকে দিয়ে দিতে পারি। আমি এখানে 1 ইন্ডেক্সটা চেক করতে পারি যেটা হচ্ছে i এবং যেমনটা বলছিলাম যে এখানে আমাদের স্ট্রিং এর ক্ষেত্রে ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হইতেছে এবং ডান দিক বরাবর যাইতেছে। আমরা এই ক্ষেত্রেও নেগেটিভ ইন্ডেক্সিং করতে পারি, -1 দিলে আমরা একেবারে শেষের ক্যারেক্টারটাকে পাওয়া যাইতেছি, -2 দিলে আমরা শেষের আগের ক্যারেক্টারটাকে পাবো। এই কারণেই বলতেছি ভাই গত ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। এবং আমরা এখানে স্লাইসিংও করতে পারি, সেম ইন্ডেক্সিং সেম সিনট্যাক্স, কোনো ডিফারেন্ট নাই। আমরা কোলন দিব এবং কোলনের বাঁ দিকে আমরা স্টার্টিং ইন্ডেক্সকে দিব, মিডলে আমরা এন্ডিং ইন্ডেক্স +1 কে দিব এবং একেবারে ডান দিকে স্টেপ সাইজকে দিতে পারি। যেহেতু আমাদের স্টেপ সাইজ যেমন আছে ওই রকমই আমি রাখতে চাই সেহেতু সেকেন্ড কোলনটাকে আমি সরাই দিতে পারি, এটার কোনো দরকার নাই। আমি স্টার্টিং ভ্যালুটা দিয়ে দিলাম 1 ইন্ডেক্সে এবং আমি এন্ডিং ভ্যালুটাকে দিয়ে দিতে চাই আমার এর ইন্ডেক্স কত, 0 1 2 3 4। তো 4 + 1 = হবে 5 এবং আমি যদি আমার এই সেলটাকে রান করি তাহলে দেখব আমি i থেকে a পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে পেয়ে গেছি এবং এভাবেই আমরা আসলে স্লাইসিং করতে পারি। আমি আপনাদেরকে সাজেস্ট করব প্লিজ স্লাইসিং জিনিসটা যতটুকু পারেন প্র্যাকটিস করেন, কারণ এটা আপনাদের সাথে থাইকা যাবে ডাটা প্রসেসিং এর জন্য, ডাটা ম্যানিপুলেশনের জন্য, ডাটা হ্যান্ডলিং এর জন্য, কোয়েরি করার জন্য এই স্লাইসিং জিনিসটা আপনাদের প্রচন্ড পরিমাণে দরকার পড়বে। সো অবশ্যই এইটার পেছনে অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আমরা লুপস সম্পর্কে জানতে চাইতেছি।